ইব্রাহিম দোয়া করে একটা সন্তান পাইলেন, ছেলে সন্তান। হাজেরা আলাইহিস সালাম থেকে ইসমাইল। এই ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে কোনো চিহ্ন নাই। নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জায়গায় জঙ্গল, একটা পশু পাখি নাই, কারণ সূর্যের আলো নাই, পানি নাই, খাদ্য নাই। ওখানে মা হাজেরা ইসমাইলের নিয়ে আল্লাহর নির্দেশে ইব্রাহিম নবী রাখলেন। ইসমাইল নবীর যখন 14 বছর বয়স, কম বেশি মাআল ইখতিলাফ, আল্লাহ কোরবানি করার হুকুম দিলে। এর মাঝখানে বহু ঘটনা। বাইতুল্লাহ ইব্রাহিম নবী নতুন করে নির্মাণ করলেন। এই বাইতুল্লাহ 13 বার নতুন করে নির্মাণ করা হয়েছে। কতবার? 13 বার। ইব্রাহিম আলাইহিস সালামে বাইতুল্লাহকে নির্মাণ করলেন ইসমাইল সাথে। হাজী সাহেবরা হজে যায়, যত হজের কাম আমরা করি সব ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার স্মৃতিচারণ করি। আল্লাহর কাছে এটাই বড় দামি। যেমন পাথর মারা ইব্রাহিম আর ইসমাইল নবীর কাজ, হাজীদের জন্য এটা করতেই হবে, না হয় হজ বাতিল হয়ে যাবে। সফা মারওয়ায় দৌড়াইলেন, ইসমাইলকে পানি দেওয়ার তালাশে আম্মাজান হাজেরা আলাইহিস সালাম। এই দৌড় হাজীদের উপরে আবশ্যক। যদি কোনো হাজী সফা মারওয়ায় দৌড়ানো বন্ধ করে, হজ বাতিল। ভাইরা আমার, সন্তান জবাই করার পরীক্ষা, আর আল্লাহ তাআলা আমাদেরকে পশু জবাই করার পরীক্ষা দিয়ে দিলেন। সন্তান জবাই করা লাগবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। 5টা জিনিসের দ্বারা পরীক্ষার মধ্যে একটা হলো মাল। আল্লাহর পথে মাল ব্যয় করো। তোমার সামর্থ্য আছে 2টা গরু কিনে কোরবানি দেওয়ার, তুমি 2টা দাও মোটা তাজা। তোমার সামর্থ্য আছে 20,000 টাকা, তুমি কোরবানি দিবে একটা ছাগল দাও, বাধা নাই। আর একজনেও কোরবানি দিবে, সামর্থ্য আছে একটা উট কিনার মতো, উট কিনে দাও। বড় গরু কেনার সামর্থ্য আছে, বড় গরু কিনে দাও। যাদের উপরে কোরবানি আবশ্যক না, এদেরকে নবী বলেন হাজীদের নমুনা ভেতরে নাও। জিলহজ মাসের 1 তারিখ থেকে তারা নখ কাটবে না, চুল কাটবে না। তোমরাও নখ কাটিও না, চুল কাটিও না। এই আমলটা কোরবানি দেওয়া পর্যন্ত রেডি রাখো। বাইতুল্লাহর হজে যদিও তুমি হাজী হতে যেতে পারো নাই, আল্লাহ তোমাকে বরকত দান করবেন। আর নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্না করো, দোয়া করো, হে আল্লাহ, যেই বাইতুল্লাহ এত দামি ঘর, যে এরিয়ায় গিয়ে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, একটা সিজদা দিলে 1 লক্ষ বার সিজদার সওয়াব। এত দামি ঘর, যেখানে গেলে গুনাহগার আর গুনাহগার থাকে না। ওই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও ও আল্লাহ, নবীর রওজা জিয়ারতের তৌফিক দাও। যেতে না পারলে অন্তত আল্লাহ নবীর আদর্শওয়ালা বানায় দাও। বাইতুল্লাহ যারা গেছে তাদের নমুনা অর্জনের ব্যবস্থা করে দাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া গুনাহ তো কম করেন নাই। আরে দাড়ি কাটা কবিরা গুনাহ। কতবার যুবকরা দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে জানা নাই? তোমার মতো যুবক
রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, ওসি, ডিসিএসপি নামাজি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী নামাজি, তুমি পারো না কেন? আসলে তোমার উপরে আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করেন। পর্দার আড়ালের মা বোনের, আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা পারেন না কেন? এখন থেকে তওবা করেন। শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণ করতে গিয়া তো গুনাহ কম করেন নাই। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, কখন মরণ হবে বলা যায় না। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। এখন থেকে তওবা করেন, আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. خدايار মালিক, গুনার বোঝা নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তির ফয়সালা করে দেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা পরীক্ষার্থী লেখাপড়া করে কামিয়াবি দান করেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন, যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা তাদের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, তাকওয়াওয়ালা জীবন দান করেন, সুন্নাতওয়ালা আমল দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, মেহেরবানি করে কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, নেক আমলের জন্য সুস্থ করে দেন আল্লাহ। সমস্ত নেক আমল দায়মান ইখলাস ও আজমতের সাথে আদায়ের হিম্মত শক্তি তৌফিক দান করেন আল্লাহ। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পেরেশানি
দূর করে দেন। মিথ্যা মামলা দিয়ে যারা মানুষকে হয়রানি করে ওদের হেদায়েত দেন, না হয় ধ্বংস করে দেন। আয় আল্লাহ, যারা মামলার পেরেশানিতে আছে কুদরতের দ্বারা পেরেশানি দূর করে দেন, চিরমুক্তির ব্যবস্থা করে দেন।